এই খালের রুই মাছ, মানে আমরা যেই খালের উপরে হোটেল বসে আছি সেই খালেরই মাছ, ভাবতেই ভালো লাগছে না? এই যে দেখেন দর্শক, আমরা যে খালের উপরে বসে খাচ্ছি, এই মাছ এই খাল থেকেই ধরে আনা। এটা কি রুই মাছ নাকি? হ্যাঁ ওটা রুই মাছ। ভাসমান হোটেলে। ও না 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 থাকিয়ে দেন, থাকিয়ে দেন। থাকিয়ে দেবো, হ্যাঁ পরীক্ষা যাবো না তো? না 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 মোদ্দারে তো ও বাবা মুই পরীক্ষা গেছি, মুই পরীক্ষা গেছি। আগে খুঁটিটা ধরেন, আগে চেষ্টা করুন, আগে কুড়ে ধরবো। হ্যাঁ হ্যাঁ ও অনেক চেষ্টার পরে অবশেষে আমরা বৌদির ভাসমান হোটেলে চলে আসছি। আমরা ভীমরুলের ভাসমান যে পেয়ারার বাজার, সেই বাজারের পাশেই হচ্ছে বৌদির ভাসমান হোটেল। মানে এই মৌসুমে হাট থাকে না, পেয়ারের সময় যখন উঠে, বৈশাখে পেয়ারা যখন উঠে তখন হচ্ছে এই হাটটা। কিন্তু আজকে আমরা চলে আসছি ভুলবশত, কোথায় খাবো আর কোনো খাওয়ার জায়গা নেই। তো বৌদির ভাসমান হোটেলে এসে কি দেখলো তুমি? দেখলাম যে এখন তো সিজন না, একদমই লোকজন নাই, মানে হোটেল মোটামুটি বন্ধ। যখন বৌদিকে বললাম যে খাবারের কথা বললাম, বৌদি বললো এখন তো হবে না, কিন্তু আপনারা কয়জন, মানে পাশাপাশি এটাও জানতে চাইলো। আমরা বললাম আমরা 2 জন। তো বললো তখন একটু আশার আলো পাইলাম। হ্যাঁ একটু আশার আলো পাইলাম, যে জিজ্ঞেস করছে যেহেতু কয়জন, তার মানে একটা ব্যবস্থা হয়তো বৌদি করবে। পরে দেখি বৌদি বললো যে 2 জনের ব্যবস্থা করা যাবে, আমাদের জন্য রান্না করব, সেই সাথে আপনাদের 2 জনের জন্য রান্না করব। তা আমি তো শুনে খুব খুশি মনে হলো যে কি একদম সত্যি সত্যি মানে আমার বৌদির বাড়ি চলে আসছি। হ্যাঁ শুরু করে দাও। তারপরে আমরা যে পেয়ারা বাগান টাগান দেখে আসলাম, আসার পরে ক্ষুধাও লাগছে অনেক। তো এই যে বৌদি ভাত রান্না করে রাখছে, দেখি দাদা কি নিয়ে আসছে। এটা হচ্ছে পেঁপে ভর্তা, এটা বেগুন ভর্তা, আর এটা এইটা হইলো আপনার ওই মামা কলা, রসুন, কালো জিরা টিরা দিয়ে এটা একটা ভর্তা। কালো জিরা রসুন বুঝলাম, কিন্তু মামা কলা কি? এটা একটা শাক, আপনারা পান না, এটা গ্রামে খুব উপকারী শাক, অনেক ভালো শাক এটা। হ্যাঁ এইটাই আগে একটু খান, খাই দেখেন কেমন মজা। আচ্ছা মামা কলা ভর্তা না? মামা কলা ভর্তা রসুন আর কালি জিরার সাথে, কালো জিরার সাথে শুকনা লঙ্কা। মেহেদি দেখো একদম ভাত সবুজ হয়ে গেছে, সবুজ ভাত। নাও, মামার কলা সবই আছে। হ্যাঁ মামা কলা ভর্তা জীবনে প্রথম খাচ্ছি। আর আপনারা এই শাকটা কারা কারা চিনেন বা খাইছেন একটু জানাইন কমেন্ট করে। একটা দিলেই হবে, একটাই। তিতা না? না তিতা তো লাগছে না, দাদা বললো তিতা, এটা আমার কাছে ভালো লাগছে। না না কোনো তিতাই লাগছে না। হ্যাঁ কালো জিরা তো আমি রেগুলার খাই। আচ্ছা এটা কি থানকুনি না ঘাটকল? আমার কাছে থানকুনি পাতার মতো লাগলো। না 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 থানকুনি পাতা দেই নেই ওইটা। তাহলে এই ওই যে বললাম না যে ওই শাকটা আপনার দেখা বলে একটু নিয়ে আসেন না, খাওয়ার সময় একটু দেখি। আপনার বৌদি আসুক। আচ্ছা আচ্ছা পুরা ভাত আমার সবুজ হয়ে গেছে। মানে তুমি বলছিলে যে একটু ভর্তার ব্যবস্থা করার জন্য 3 রকম ভর্তা করে ফেলছে। হ্যাঁ কেমন এটা? যেহেতু ভাজি টাজি ছিল না, আমি বলছিলাম যে একটু ভর্তা টর্তা কিছু করা যায় কিনা বৌদি। তো সে এর মধ্যে এত ধরনের ভর্তার ব্যবস্থা করছে। ক্ষুধাও লাগছে পেয়ারা বাগান ঘুরতে ঘুরতে। আমি আবার যেখানে যাই একটু ভাত খুঁজি, অন্য কোনো খাবার খাই না, মানে ভাতটা খেলেই না ভালো লাগে। মানে 4টা ভাতের জন্যই তো ঢাকা শহরে থাকি, এই ভাতের জন্য মানুষ কত কষ্ট করে। মানে অন্য যেই খাবারই হোক, মানে ভাত, আমার মা বলতো যে আটা বলো পিঠা বলো ভাতের সমান নাই, আর কি মাসি বলো পিসি বলো মায়ের সমান নাই। মানে আসলেই মানে যত খাবার খাই, হ্যাঁ ভাত মানে তুমি যত খাবারই খাও, হ্যাঁ 2 দিন ভাত না খেলে কিন্তু ভাতের জন্য মনটা কেমন আনচান করে, যে কতদিন ভাত খাই না। আর যদি হয় যে এরকম ভর্তা ভাজি, আহা। কেমন কালো জিরার ফ্লেভারটা পাচ্ছি।
একটু ঝাল ঝাল আছে। রসুনের এটা আছে, ঝাল ঝাল আছে। মানে এইসব খাবার কি জানো, নিশ্চিন্তে খাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে বড় ব্যাপার। ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ। শাকটা হয়তো বাজার থেকে আনে নাই, আশেপাশ মুখে থেকেই দিলে তুলে যেটা হয় আনছে। কি, অস্বস্তি লাগায় না, মুখটা ভরে দেয় আর কি। একটা খুব মানে তীব্র কোনো টেস্ট না, সাধারণ একটা টেস্ট, কিন্তু মানসিক একটা তৃপ্তি পাওয়া কোথায় যায়। যেন একটা তৃপ্তি আছে আসলে। হয়তো বৌদি এই শাকটা বাজার থেকে মানে কিনে আনে নাই, হয়তো আশেপাশে থেকেই তুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার বোঝা গেল শ্রী, হ্যাঁ, মানে মামা কলা ভর্তা যেটা বলা হচ্ছে, আসলে এর মধ্যে হচ্ছে তেলাকুচ পাতা, তেলাকুচ পাতা, যেটা হচ্ছে অসম্ভব ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ আর কি। এটা তো এখন বাজারেও বিক্রি হয়। তাহলে বেশি করে খাও। গাছটা যখন বড় হয়, বড় হওয়ার পর দেখবেন ছোট ছোট এতটুকু ফল হয়, লম্বা লম্বা কলার মতনই দেখায়, পটলের মতো, হ্যাঁ, পটলের মতো শশার দেখায়। মতো হয় অনেকটা। ওগুলো পাইকে যখন লাল হয়, এই জন্য ওইটার নাম বলা হয় মামা কলা। যখন ওই পুরা ফলটা যখন হ্যাঁ, এবং লালটা খুব সুন্দর হয়, অনেক কিন্তু সুন্দর লাগে দেখতে কিন্তু। হ্যাঁ, বুঝছো শ্রী, তুমি যে মামা কলা ভর্তা খাচ্ছ, আমাদের অচিন কোনো ভর্তা না, এটা তেলাকুচ, কালো জিরা এবং প্রচুর রসুন ঔষধি এবং- গুণ সম্পন্ন। হ্যাঁ, রসুন এবং একটু মরিচ দিয়ে করা হয়েছে, কাঁচা মরিচ দিয়ে। হ্যাঁ। বৌদি রান্না বান্না করে স্নান করতে গেছিল, এই যে এখন আসছে, বলতেছে মোটা চালের ভাত খেতে পারবেন? আরে আমরা তো মোটা চালের ভাতই খাই, এর চাইতে মোটা এই, চালের ভাত খাই আমরা বৌদিরা শহরে। কিন্তু বসেনি, আমাদের জন্য বসেছিল। হ্যাঁ বৌদি বসে পারেন না? হ্যাঁ, বসে পড়েন, দাদা বসে পারেন। তুমি বসো, তুমি বসো। বৌদি বসেন, বসেন। দুইজনেই বসেন। না, আমি- একবারে সব নিয়ে দুজনেই বসেন। আমি একটু খাইছি, এই জন্য আমি খাবো না। দেখ, দাদা চালাকি করে আগেই খেয়ে নিচ্ছে আমাদের রেখে। এই তো পেঁপে ভর্তা, এই যে এটা বেগুন। বেগুন। আমি একটু বৌদি, সারা বছর আপনি সবারে খাওয়ান, আজকে আমি আপনাকে বাইরে দিই, এদিকে আনেন। এই সেই বৌদি, ভাসমান ভাতের হোটেল। এই যে ভর্তা টর্তা গুলো সব বৌদি বানাইছে। এই যে মামা কলা ভর্তা বৌদিকে দিলাম। ভালোই লাগলো না যে বৌদি সবাইকে রান্না করে খাওয়ায়, আজকে বৌদি আমাদের সঙ্গে খাচ্ছে। সত্যি এটাও ভাগ্য। আচ্ছা, প্রতিদিন কত মানুষ খায় যখন যে সিজন থাকে? বন্ধের সময় শুক্র শনিবার এই 2 দিন একটু বেশি হয়, প্রায় 300-400 এরকম। 300-400 জনের রান্না, বাবা। আর অন্য অন্য সময় আপনার 50-60-70-100 এরকম। এই রান্না কি সব আপনি করেন? আমি করি, তারপর লোক থাকে। দাদা করে না? না, দাদা তো বাজার বাজার হাট এগুলোতে। কয় বেলা রান্না হয় বৌদি? ওই সময় সারাদিনই রান্না মানে চলতে থাকে। সারাদিন, সকাল থেকে? রাত 4টা থেকে উঠে শুরু করি। মানে রাত তুমি কি অন্য আছো? মানে রাত 4টা থেকে উঠে রান্না শুরু করেন? তাহলে ঘুমান কখন? ওই যে ওই সময় ঘুমও কম হয়, 12টা-1টার দিকে একটু ঘুমাই, 2-3 ঘন্টা তো ঘুমাই, তারপর আবার উঠে 2-3 ঘন্টা ঘুমাইলে তো হবে না বৌদি। এই একই রান্না খাই আমি। ওই একই রান্না খান? হ্যাঁ, আমরা তো সব রান্নাই করি। তার মানে মেহেদি, তার মানে বোঝা যাচ্ছে যে এই হোটেলের রান্না অনেক ভালো হবে। নিজেরাও খায়। হ্যাঁ, কারণ নিজেরাও খায়। খাইতে হলে এইভাবেই তো খাইতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। তারপরে দরকার হয় হাত 4টে খামু নাকি? মা খাইয়া পরে হাত 4টে খামু। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা বৌদি, এটা রেসিপিটা বলে দেন, কি কি কিভাবে করছেন, তাহলে আমাদের দর্শকরাও পেয়ে যাক। হ্যাঁ, এটা তো আপনার পাতাকপির সাথে একটু আলু, মটরশুঁটি, তারপর এটা একটু বসাইয়া কাঁচা সরিষার তেল দিতে হয়। কাঁচা সরিষার তেল? প্রথম জালে একটু অল্প পরিমাণে কাঁচা সরিষার তেল দিবেন। পরে আমরা ফোড়ন দিই, আপনার মনে হয় ফোড়ন দেন না। ফোড়নে একটু তেজপাতা, তারপর জিরা, দারচিনি, একটু এলাচি, এটা তাইলে রাখা ওইটা বাইটটা দিই। অনেকে যেটাকে বাগারও বলে। হ্যাঁ, ফোড়নকে বাগার বলে অনেকে। ওইটা বাইটটা দিই, এই তো এভাবে। হ্যাঁ, কেউ চাইলে মানে এই পাতাকপির ভাজিটা নিজেও রান্না করে খেতে পারে, অথবা এই বৌদির ভাসমান হোটেল চলে আসতে হ্যাঁ, পারে। ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। বৌদি কি বলে, বৌদির কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। পরবর্তীতে আমাদের কাছে জানতে চাইলে কিন্তু আমরা জানাবো না। এই খালের রুই মাছ, মানে আমরা যেই খালের উপরে হোটেল বসে আছি, সেই খালেরই বাস। ভাবতেই ভাল লাগছে না? এই যে দেখেন দর্শক, আমরা যে খালের উপরে বসে খাচ্ছি, এই মাছ এই খাল থেকেই ধরে আনা। এটা কি রুই মাছ নাকি? হ্যাঁ, ওটা রুই মাছ। আপনারা যে ঘুরতে গেছেন না, হুম, ওই সময় একটা লোক আর কি জালে আইড় মাছ পাইছে, রুই মাছ পাইছে, আমার এইখান দিয়ে মানে ধরছে মাছটা। দেখলাম আমরা বেশ কিছু জাল। হ্যাঁ, আর ভাতটা হচ্ছে মোটা, অনেকে আফসোস করে মোটা চাল, আমরা পছন্দ করি। তার বড় কারণ হচ্ছে এই চালটা কাটা চাল না। হ্যাঁ, চিকন চালটা তো কাটা চাল, ওটা তো স্বাস্থ্যের জন্য ভালো না। হ্যাঁ, ভাবছিলাম যে সবকিছু দিয়ে মাত্র 1 প্লেট ভাত খাবো, কিন্তু ভর্তা দিয়ে আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে।
এখন তো মাছ খেতে হবে। যে দেখেন মানে একদম ফ্রেশ, এই নদীতে ধরা হয়েছে খাল। ভীমরুলি খালের উপরে বসে ভীমরুল খালের মাছ দিয়ে ভাত খাওয়া। হ্যাঁ মাছ বলি নদী বলি সবসময় জোয়ার ভাটা তো চলতেই থাকে এবং এখানে। হ্যাঁ মাছের পিস দেখেই মনে হচ্ছে যে অনেক বড়। মাছটা কয় কেজি ছিল বৌদি? 3 কেজি ওজন। দেখেই মনে হচ্ছে স্বাদ হবে। না, আমার তো শুধু শুধু মানে ভাত ছাড়া শুধু মাছ খেতে ইচ্ছে করতেছে। বৌদি, আমরা তো বৌদি বলছি সবার মতোই, কিন্তু আপনারও তো একটা নাম আছে। হ্যাঁ অবশ্যই। কি নাম আপনার? আমার নাম সাথী রায়। সাথী রায়। ও বাবা, এত সুন্দর নাম। আমিও। ও, তুমিও ভাত নিচ্ছ? ভাতটাও এবার অনেক মাছটা ভালো নিয়ে দেখি। হয়েছে, মানে একটু বেশি শক্ত না। হোটেলের ভাত সাধারণত মানে- একটু শক্ত থাকে। 3 কেজির একটা মাছ দেখেন, একটু ঘন মশলা দিয়ে রান্না করা হয়েছে, তারপরেও মানে ও জেনে ভালো লাগছে যে এটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক ফিশ। দেখি আমি আগে একটু খেয়ে, তরকারি সবই নিয়ে নিলাম, একটু খেলেই বুঝতে পারবো। দারুণ। আমি সত্যি মানে যেটা হয় এসব মাছ না যদি ফ্রাই করা যায়, একদম ভাত ছাড়া টোটাল মাছ খেয়ে পেট ভরে ফেলা যায়। হ্যাঁ, মেহেদির কিন্তু একটুই আছে, ও কিন্তু খুব সহজে মানে প্রশংসা করে না। বিশেষ করে রান্না মানে কোথাও খেতে গেলে প্রচুর খুঁত ধরে। না, ওর এটা করে কি বলো? এটা আছে। হ্যাঁ, তুমি কিন্তু সব খুব জায়গায় ধরি নাকি সত্যি ধরি? হ্যাঁ মানে ও খেতে চায় না, কোনোটা না, এইটা ওইটা পরিচ্ছন্ন না, এটা না সেটা না, প্লেট বাটি বসার জায়গা, মানে কোথাও না কোথাও একটা দোষ বের করবে। তবে ওই যে বৌদির হোটেলে আইসা দেখি যে ও কোনো মানে এই করতে পারে নাই, মানে খুব মাছ খেয়ে মাছের কাঁটা খালে ফেলে দিচ্ছে, আহা। ওটা সার হয়ে যাবে, মাছের খাবার হয়ে যাবে। এবার এর মধ্যে দেখো মাছের কথা শুনে এই যে বেড়াল এসে না, সে সব মিউ মিউ মাছের করতেছে। কথা লাগে না, ও বসলে হয় কেউ। এইখানে দেখো সে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, মানে শুকনা মরিচটা একটু ভেজে দিচ্ছে, কাঁচা মরিচ যে যেটা খায়। তো তুমি কোনটা খাবা? আমি তো কাঁচা মরিচ। নাও নাই তো এখনো? এই যে ও খাচ্ছে তুমি? কাঁচা মরিচ ছাড়া আমার খাওয়াই হবে না। এরপর জুলাই আগস্ট মাসে আসবেন, তখন আমাদের এখানে পরিবেশটা থাকে একদম রমরমা। আর ট্রলারে ট্রলারে ছেলে পেলে আসে, পিকনিক করে, বক্সের শব্দে জায়গাটা একদম গম গম আওয়াজ করে, তখন এখানে পরিবেশটাই অন্যরকম থাকে। নৌকা থাকে যেটা- কেমন মানে? প্রচুর নৌকা ট্রলার থাকে। যে ওই সময়ের যে অবস্থা, এখন কোনো কিছু আপনারা অনুভব করতে পারতেছেন না। না, তারপরেও যখন যে অবস্থা, আমরা এখন যে অবস্থা এসে দেখলাম, এ তো আমরা খুশি। দুই যে বললেন যে ভরা মৌসুমে, তখন তো আপনাদের অনেক ব্যবসা মানে বিক্রি বাট্টা রান্না বান্না বেশি, তখন আসলে তো হয়তো অনেক কিছু দেখতে পারতাম, কিন্তু আপনার সাথে বসে তো খেতে পারতাম না। মানে আপনি তো তখন রান্না নিয়ে ব্যস্ত থাকতেন। হ্যাঁ মানে বৌদি কিন্তু শুধু আমার একার বৌদি না, এই বৌদি কিন্তু সবার বৌদি। হ্যাঁ, এই জন্যই তো বৌদির হোটেল নাম হয়েছে। হ্যাঁ, এর জন্য এই বৌদির হোটেল নাম হয়েছে। এলাকার সবাই বৌদি ডাকে। এলাকার সবাই না, এলাকার তো আমি মেয়ে, ওখানে যার যার দিদি হই পিসি হই এভাবে ডাকে। আচ্ছা কিন্তু দূর দূর থেকে যারা আসে তারা আর কি দেখবে, তারা তো সবাই বৌদি ডাকে। আচ্ছা। আর অনেক আগে থেকে তো আমার হোটেল 20 বছর 22 বছর হয়েছে। দাদা তো বললো 30 বছরের উপরে। তখন ছিল আমার মিষ্টি, সিঙ্গারা, পরোটা এগুলো বানাইতাম, তখন ভাত বিক্রি করতাম না। কিন্তু এরকম টুরিস্টরা আসে, খাওয়া দাওয়া করে, ওরাই মানে লেখালেখি করতে আছে যে ভীমরুলি গেলে বৌদির হোটেলে খাবেন। অনেক গল্প শুনলাম, এবার খাবারটা শেষ করি, যার জন্য আসা।